আসসালামু আলাইকুম। আশা করি সুপ্রশিক্ষিতরা সকলেই অনেক অনেক ভালো আছেন এবং আজকে আমরা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইয়ের চ্যাপ্টার 1 এর কিছু এক্সাম্পল শেখার চেষ্টা করব, সমাধান করার চেষ্টা করব। তবে এই এক্সাম্পলগুলো সলভ করার আগে একটা কথা বলে নিই যে কেউ ঘাবড়াবেন না। আমি যে এক্সাম্পলগুলো করাবো সেগুলোর উপরই প্রস্তুতি নেবেন, 100% কমন পাবেন। তবে আমি এমনভাবে করাবো যাতে তোমাদের যদি এক্সট্রা কারো প্রিপারেশন নিতে মনে ইচ্ছা জাগে, সেক্ষেত্রে তোমরা নিজেরাই কিন্তু সেগুলো করতে পারবে, কেননা বেসিক সব কিছু ক্লিয়ার করা থাকবে। তাহলে কি দাঁড়ালো যে আমি এখন যেভাবে পড়াবো তোমরা সেভাবে পড়বা এবং সেই ম্যাথগুলো খুব ভালোভাবে সলভ করবা, এবং যেগুলো হোমওয়ার্ক দিব সেগুলো তো মাস্ট বি করতেই হবে। তো এক্সাম্পল ওয়ানের দিকে তাকানোর চেষ্টা করি যে নিম্নের উক্তিসমূহের সত্যতা ছক গঠন করো। তো আমরা ইতিমধ্যেই কিন্তু সত্যতা ছক সম্পর্কে ধারণা পেয়েছিলাম গত ক্লাসে, ঠিক আছে, গত ক্লাসে ধারণা পেয়েছিলাম। তো আজকে আমরা তিতাস সিরিজের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বই থেকে আমরা 16 নাম্বার 16 পেজ। তো তোমাদের বই যাদের অন্য কোনো বই, যারা অন্য কোনো প্রকাশনী বই ফলো করে থাকো, তারা কাইন্ডলি এই ম্যাথগুলো খুঁজে নেবা, তাহলেই হবে, ঠিক আছে। তো এক্সাম্পল 1-এ কি বলছে, নিম্নে উক্তি সমূহের সত্যতা ছক গঠন করো। তো 1 নাম্বার প্রবলেমটার দিকে তাকানোর ট্রাই করি আমরা। এখানে 1 নাম্বার প্রবলেমটা হচ্ছে নেগেশন পি এবং বিয়োজন চিহ্ন বা ডিসজাংশন চিহ্ন কিউ। আচ্ছা, তো আমরা গত ক্লাসে দেখেছি নেগেশন পি মানে কি, ঠিক আছে, নেগেশন পি মানে কি। এই প্রশ্নটাকে একটু ছিন্ন ভিন্ন করে দেখার ট্রাই করি, মানে যতটুকু পারা যায় ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করি তোমাদের যাতে কোনো প্রবলেম না হয়। তো দেখো, আমরা গত ক্লাসে এই নেগেশন সম্পর্কে ধারণা পেয়েছিলাম এবং বিয়োজন সম্পর্কে ধারণা পেয়েছিলাম। তো নেগেশনের ক্ষেত্রে আমরা যখন কোনো উক্তিকে যখন নেগেশন করি তখন কি হয়ে যায়, নেগেশন এরকম পি হয়ে যায়, তাই না। আর এখন বলতেছে এখানে যে তুমি নেগেশন পি বিয়োজন কিউ, তো এই কাজটা কিভাবে করবা। দেখো, কখনোই বিয়োজন কিন্তু একটা উক্তিকে নেওয়া হয় না, কিন্তু নেগেশন একটা উক্তিকে নিয়ে করা যায়। সো নেগেশন পি, তোমাকে আগে নেগেশন পি এর মানটা বের করে নিতে হবে সব থেকে নিয়ে, এরপর এই নেগেশন পি এর যে মানটা আসলো সেই মানটাকে আবার বিয়োজন করতে হবে কিউ উক্তির যে মানটা রয়েছে সেটার সাথে। প্রথমত আমাদের দেখতে হবে যে এখানে উক্তি কয়টা, 2টা। তাহলে আমরা বুঝতে পারতেছি এই যখন ছক গঠন করবো তখন সারি কয়টা হবে, সারি হবে 2 এর উপর স্কোয়ার, সারি হবে 4টা। কয়টা সারি হবে, সারি হবে 4টা। 4টা সারি হওয়ার পর তোমার প্রথম কাজ এই নেগেশন পি আছে মানে নাকরণ আছে, এই নাকরণের মানটা বের করে নেওয়া, এরপর বিয়োজন দিয়ে কিউ, এরপর নেগেশন বিয়োজন কিউ এবং নেগেশন বিয়োজন কিউ এর মান বের করা। কিভাবে, প্রত্যেকটা পার্ট আমরা ধীরে ধীরে বোঝার চেষ্টা করি। তো তোমরা এভাবে দিবা যে সলিউশন বা সমাধান, ঠিক আছে, সমাধান যে 1 নেগেশন পি বিয়োজন কিউ এর সত্যতা ছক। তো আমি একটু স্কেলটা আঁকাই নেই তোমাদের সঙ্গে এর বিস্তারিত আলোচনা করতেছি। তো তোমরাও এই কাজটা করবা, তোমরা চাইলে রুল দিয়েও ছক আঁকাতে পারো। তো সুন্দর করে ছক আঁকাই নিবা। তো আমরা কিভাবে আঁকালাম, প্রথমত 2টা উক্তি আছে, একটা পি একটা কিউ। এরপরে কি করতে হবে আমাদেরকে, দেখো তোমাদের কিন্তু প্রথম কাজটা দেখো, প্রতিটা প্রশ্নটা খুব সুন্দর করে ভেঙে ভেঙে দেখার চেষ্টা করবা। তো যদিও আমার ছকটা একটু সুন্দর হয় না খুব, জাস্ট স্কেলটা আঁকালাম। দেখো, এটার মান বের করতে গেলে তোমাকে কিন্তু আগে এই অংশটার মান বের করতে হবে, নেগেশন পি। তার মানে আগে আমাদের নেগেশন পি এর মান বের করতে হবে। এরপর কি করতে হবে, এই নেগেশন পি এর সঙ্গে আমাদের বিয়োজন করতে হবে কিউ এর মানকে, ঠিক আছে। তো কলাম কয়টা হবে এটার উপর ডিপেন্ড করতেছে তোমার প্রশ্নে কি কি চাচ্ছে, ঠিক আছে, প্রশ্নের উপর ডিপেন্ড করে। এবং এখানে আর হচ্ছে সারি কয়টা হবে এটা নির্ভর করবে তোমার উক্তি কয়টা আছে। উক্তি কয়টা আছে, 2টা, তার মানে 2 স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4। তাহলে প্রথম 2টা কি হবে বলতো, প্রথম উক্তির ক্ষেত্রে অর্ধেক ট্রুথ অর্ধেক ফলস, আমরা গত ক্লাসে শিখেছি। এরপরেরটাতে কি হবে, ট্রুথ ফলস, ঠিক আছে, ব্যাপারটা কিন্তু এরকমই। আচ্ছা, এরপর নেগেশন পি মানে কি, নেগেশন পি, এই পি উক্তিতে যেগুলো আছে সেগুলো নেগেশন করতে হবে। না, কারণ পি মানে কি বোঝাচ্ছে বলতো, এই পি উক্তিকে দেখো, পি উক্তিতে যেই ট্রুথ ফলস গুলো রয়েছে এগুলো নেগেশন করতে হবে। নেগেশন পি মানে হচ্ছে আমরা পি উক্তির দিকে তাকাবো, সেই কলামে যে মানগুলো থাকবে ট্রুথ ফলস সেগুলো নেগেশন করতে হবে। তাহলে টি এর নেগেশন কি হবে, ফলস, টি এর নেগেশন ফলস, ফলসের নেগেশন কি, ট্রুথ, ফলসের নেগেশন কি হবে, ট্রুথ। দেখো, ধীরে ধীরে বোঝার চেষ্টা করো। এখন আমরা এটা পেলাম। এখন কি বলছে বলো তো, এখন বলছে এই নেগেশন পি এর সঙ্গে তুমি নেগেশন পি এর যে মানটা পেলা তাকে বিয়োজন করতে হবে কিউ। এখন আমরা এই নেগেশন পি এর যে মানটা পাচ্ছি
তাকে বিয়োজন করতে হবে কিউ এর সাথে। তো আমাদের বিয়োজনের শর্ত কি মনে আছে? বিয়োজনের শর্ত মনে আছে? বিয়োজনের শর্তটা এরকম, যদি দুইটা উক্তি থাকে তাহলে শুধুমাত্র তখনই ফলস হয় যখন ফলস এবং ফলস থাকে, মাইনাস মাইনাস থাকলে কেবলমাত্র মাইনাস হয়। এটা কিন্তু শর্ত ছিল বিয়োজন। আমরা একটু বইয়ে দেখার চেষ্টা করি। দেখো এই যে বিয়োজনের শর্ত, যে বিয়োজনের শর্ত কি, ট্রুথ 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 ফলস ট্রুথ ফলস ট্রুথ ট্রুথই শুধুমাত্র যখন ফলস ফলস তখন শুধু ফল, তাছাড়া বাকিগুলো সব ট্রুথ। আচ্ছা, এখন এখানে একটা ব্যাপার আর একটু ক্লিয়ার করি। দেখো এখানে কিন্তু পি এর সাথে কিউ এর আমরা বিয়োজন করতেছি না। আবারও দেখো প্রশ্নে বলছে এই পি উক্তিকে বিয়োজন নাকরণ করতে হবে, নাকরণ করে তার সাথে এই কিউ উক্তির। তাহলে দেখো আমরা এভাবে চিন্তা করবো, আগে কি, আগে হচ্ছে নেগেশন পি, তাই না? তাহলে ফলস ট্রুথ এই কিউ এর সঙ্গে আমাদের বিয়োজন করতে হবে, তার মানে এদিক থেকে হবে। তাহলে ফলস ট্রুথ মানে কি হবে? ট্রুথ। ফলস 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 হবে, কেননা বিয়োজনের শর্ত হচ্ছে ফলস ফলস হলে এফ এফ হলে বা ফলস ফলস হলে ফলস হয়। টিটি ট্রুথ ট্রুথ কি হবে বলো তো? ট্রুথ ট্রুথও আমাদের ট্রুথ হবে, ফলস ট্রুথও আমাদের ট্রুথ হবে। এই যে আমাদের কিন্তু এই সব মানটা কিন্তু নির্ণয় হয়ে গেল। তাহলে আমি একটা জিনিসের ডিটেলস বুঝাচ্ছি কেন না, তোমরা তাহলে ভালোভাবে বুঝছো। তাহলে আমাদের কি দাঁড়ালো বলো তো? এই সততা শোক তৈরি করতে গেলে যে প্রশ্নটা দেওয়া থাকবে সেটাকে খুঁটিনাটি ভালোভাবে দেখবো। সেই প্রশ্নের ভিতরে কোনো নেগেশন, কোনো কিছু, কোনো পার্ট আছে কিনা, এরকম থাকতে পারে। 3-4টা পার্ট একসঙ্গে যুক্ত থাকতে পারে। থাকলে সেই পার্টগুলো আমাদের অংশভিত্তিক, যে পার্টটা আগে আমরা বের করে নিতে বলবে বা বের করে নিতে হবে সেগুলো আমরা আগে বের করে নিব। নেওয়ার পরে যেটা বলতেছে সেই কাজটা করব। যেমন এখানে আগে নেগেশন পি দেখে বুঝতে পারতেছি যে পি এর আগে নেগেশন করে নিতে হবে, নাহলে তুমি তো বিয়োজন করতে পারো না, কারণ দুইটা মানের বিয়োজন করতে বলছে, এটা এবং এইটা কিউ। তো এটার মানটা তো আমার কাছে নাই, শুধু পি উক্তির মান আছে। তো পি কে নেগেশন করে নাও, নিয়ে এর সঙ্গে বিয়োজন করা হয়ে গেল। আচ্ছা, আই হোপ যে তোমরা এটা বুঝতে পেরেছো এবং বিয়োজনের যে শর্ত সেই শর্ত অনুযায়ী আমরা কাজ করতে পেরেছি। এখন 2 নম্বর সলিউশনে যাব। 2 নম্বরে কি বলতেছে যে পি একমুখী শর্তায়ন নেগেশন কিউ এর সত্যতা শক। তো আমি শকগুলা সুন্দর করে না আর্ট করলেও তোমরা কি মাইন্ড করবা? আমি জাস্ট এখানে আর্ট করে দিচ্ছি। দেখো 2 নাম্বার কি বলছে, প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করো। পি একমুখী শর্তায়ন নেগেশন কিউ, তাহলে এটা কিভাবে করবা? তোমার প্রথম ধারণা থাকতে হবে যে দেখো এই কিউ কে কিন্তু তুমি চাইলে কি সিঙ্গেল ভাবে আগে নেগেশন কিউ এর মানটা বের করে নিতে পারবা, কিন্তু এই একমুখী শর্তায়নে কাজ করতে গেলে আমাদের সবসময় দুইটা উক্তির প্রয়োজন। তাহলে আমাদের কি করতে হবে বলতো? প্রথমে এই কিউ এর মানটা, নেগেশন কিউ এর মানটা বের করে নিয়ে এই পি এর সাথে আমাদের কি করতে হবে? এই নেগেশন কিউ এর মানের সাথে এই পি এর মানটা আমাদের একমুখী শর্তায়নের যে শর্ত সেটা অ্যাপ্লাই করতে হবে। প্রথমত এখন আমরা দেখবো যে উক্তি কয়টা? 2টা। তার মানে আমাদের উক্তি যেহেতু 2টা, ওকে, একটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ। তাহলে আমাদের এখানে ঘর কয়টা হবে? 4টা। 2টা উক্তি মানে ঘর হবে 4টা, ঠিক আছে? আমি জাস্ট এখানে আঁকাচ্ছি, তোমরা সুন্দর করে স্কেল দিয়ে আঁকো আবার। তাহলে এক সারি কয়টা হলো? 1 2 3 4। প্রথম সারির বাদ, যেটাতে আমরা এই উক্তিগুলো লিখবো সেই সারি বাদে আমাদের সূত্র হচ্ছে 2 স্কোয়ার। এখন আমাদের কি আছে? এখন আমাদের কি বের করতে হবে বলতো? এখানে ডাইরেক্ট তো তুমি চাইলে পি একমুখী শর্তায়ন নেগেশন কিউ বের করতে পারবো না, কারণ নেগেশন কিউ এর মানটা আমরা জানি না। যদি এরকম থাকতো পি একমুখী শর্তায়ন কিউ, তাহলে কিন্তু তুমি ডাইরেক্ট পি একমুখী শর্তায়ন কিউ দিলে কিন্তু মান বের হতো। কিন্তু এখানে তোমাকে আর একটা বলে দিচ্ছে যে দ্বিতীয় উক্তিটা যেটা, সেটার সঙ্গে তোমার নেগেশন আছে, তার মানে আমাদের নেগেশন কিউ এর মানটাও বের করতে হবে। করার পরে আমাদের যে কাজটা করতে হবে, এরপরে এই পি এর সাথে আমাদের কি করতে হবে? একমুখী শর্তায়ন নেগেশন করতে হবে। এগুলো তখনই তোমরা ভালো পারবা যখন তোমরা এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা, ঠিক আছে? আমি তো যে কয়টা করাই দেবই, কিন্তু তোমাদের যেগুলো করে দিচ্ছি এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবো, তাহলে বেশি ভালো বুঝতে পারবো। তাহলে পি প্রথম উক্তি, 2টা উক্তি, তাহলে আমার 4টা সারি। তাহলে প্রথমে কি হবে? প্রথম উক্তিতে আমাদের 2টা ট্রুথ 2টা ফলস, এরপরটাতে হচ্ছে ট্রুথ ফলস, একটা করে, তাই না? ট্রুথ ফলস। আচ্ছা, এখন এখানে নেগেশন কিউ, তাহলে নেগেশন মানে কি? নাকরণ, যেটা থাকবে তার বিপরীত। এখানে ট্রুথ কিউ এর কিন্তু নেগেশন কিউ কিন্তু পি না, তাহলে এখানে ট্রুথ আছে, এখানে হয়ে যাবে ফলস, এখানে ফলস আছে, এখানে ট্রুথ হবে, এখানে ট্রুথ আছে, এখানে ফলস হবে, এখানে ফলস আছে, এখানে ট্রুথ হবে। এখন আমাদের একমুখী শর্তায়নে যাই। দেখো আমি বারবার কেন রিপিট করতেছি, তোমাদের তাহলে বুঝতে সুবিধা হবে। তো দেখো এই যে শর্তায়ন বা একমুখী শর্তায়ন উক্তিতে কি ঘটনা ঘটতো এরকম, ট্রুথ যদি থাকে ট্রুথ,
ট্রুথ ফলস থাকলে ফলস, ফলস ট্রুথ থাকলেও ট্রুথ, এবং হচ্ছে ফলস ফলস থাকলেও ট্রুথ। কখন শুধু ফলস হবে? যখন ট্রুথ আর ফলস থাকবে। প্রথম উক্তিতে যখন ট্রুথ থাকবে, দ্বিতীয় উক্তিতে ফলস থাকবে, তখনই কেবলমাত্র আমাদের এটা কী হবে? ফলস হবে। তাহলে বোঝার চেষ্টা করো, ট্রুথ ট্রুথ, ফলস ট্রুথ, ফলস ফলস, সবগুলাই কি ট্রুথ, কিন্তু টি হবে। শুধুমাত্র পি এবং কিউ মিথ্যা হলে, মানে প্রথম উক্তি এবং কিউ পি সত্য, প্রথম উক্তি সত্য, দ্বিতীয় উক্তি কি মিথ্যা হলেই কেবলমাত্র সেটা মিথ্যা হবে। তাছাড়া কিন্তু বাকিগুলো দেখো, বাকিগুলো সব, এটা কিন্তু আমাদের সত্যায়ন বা একমুখী সত্যায়নের সত্য কিন্তু। তাহলে এখানে আমাদের কীভাবে কাজ করবে দেখো, এই পি এর সাথে আমাদের নেগেশন কিউ, এটা কিন্তু মনে করো নাই, ঠিক আছে? এই পি এর সাথে নেগেশন কিউ এর একমুখী শর্তায়ন। সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে শুধু টি এফ কোথায় আছে। টি এফ দেখো, এই যে টি এফ, তার মানে এটা শুধু আমাদের কি হবে? ফলস হবে। টি টি এফ 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 টি বাইকগুলো সব ট্রুথ হবে। এটা আমাদের একমুখী শর্তায়নের যে সত্যটা, সেটা কিন্তু অ্যাপ্লাই করলে হচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা লেখার চেষ্টা করি। তাহলে শুধু এই ট্রুথ ফলসটা হবে আমাদের কি? ফলস। বাকিগুলো কেমন হবে? এই ট্রুথ, এটার সঙ্গে এটা যেহেতু আমাদের একমুখী শর্তায়ন করতে হচ্ছে, ট্রুথ ট্রুথ মানে হচ্ছে ট্রুথ, ফলস 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 মানে ট্রুথ, এটা শর্ত অনুযায়ী। ফলস ট্রুথ মানে আমাদের কি? ট্রুথ। ওকে, এই যে শেষ আমাদের 2 নম্বর সত্যতা ছক আমরা তৈরি করলাম 2 নম্বর প্রবলেমেরও। তাহলে কি ঘটনা ঘটলো এখানে বলো তো? আমরা খুবই ভালোভাবে প্রশ্নটা দেখার চেষ্টা করব কি চাচ্ছে। এখানে পি একমুখী শর্তায়ন বা শর্তায়ন, নেগেশন কিউ বলতেছে। আচ্ছা, তো তুমি চাইলে তো এটার মানটা বের করতে পারো, কেননা আমরা এই কিউ নেগেশনের মান জানি না। তো কিউ নেগেশনের মানটা বের করে নিলাম, করে নিয়ে আমরা এই পি এর সাথে কিউ নেগেশনের আমরা একমুখী শর্তায়ন তৈরি করলাম শর্ত অনুযায়ী। এই শর্তটা কি মেনটেন্স করে যে ট্রুথ ফলস হলে কেবল ফলস, বাকিগুলো সব ট্রুথ। ওকে, শেষ। এখন আমরা দেখি 3 নম্বর প্রবলেমে যাওয়ার চেষ্টা করি। আচ্ছা, তোমাদের একটা জিনিস দেখানোর চেষ্টা করি। এই যে 3 নাম্বার এবং 4 নাম্বারটা আমরা করবো না, ঠিক আছে? তোমরা আমি যখন বাকিগুলো করাবো তোমাদের তখনই পারবা এগুলা, ঠিক আছে? আমাদের এখানে 5 নাম্বার এই যে যেগুলো লাল দাগ দেওয়া আছে, এগুলো করলে পরীক্ষায় কমন থাকবে। এগুলো করলে পরীক্ষায় কমন থাকবে ইনশাল্লাহ, এবং এগুলো করাইলে তোমরা বাকি যেগুলো আছে এগুলো রিল্যাক্সে পারবা। সো আমরা 5 নাম্বার এখন করব। 5 নাম্বারে দেখি কি বলছে। নেগেশন ব্র্যাকেট পি, কনজাংশন মানে সংযোজক কিউ, বিয়োজন নেগেশন পি, দ্বিমুখী বিয়োজন কিউ, সরি কিউ দ্বিমুখী বিয়োজন পি। এগুলো কিন্তু খুবই খুবই সতর্ক থাকবা, ঠিক আছে? কি বলতেছে। ওকে, তো আমি 5 নাম্বারটা এখানে তুলে নিয়েছি প্রশ্নটা। 5 নাম্বার প্রশ্নটা এখানে উঠাই নিয়েছি। এরপরে তোমরা এখানে লিখবা জাস্ট যে অ্যান্সারের জন্য লিখবা এভাবে যে সলিউশন সমাধান এটার এর সত্যতা ছক, পরীক্ষা যদি আসে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, সমাধান এর সত্যতা ছক। এখন দেখো, প্রথমত এখানে আমরা উক্তি দেখবো কয়টা আছে। 1 2 3 পি কিউ কিউ পি, মানে 2টা উক্তি আছে, 2টা উক্তি দুইবার করে আছে, সমস্যা নেই। তাহলে উক্তি 2টা, তাহলে সারি কয়টা হবে? 1 2 3 4। তাহলে পি কিউ প্রথমে লিখি, 2টা উক্তি লিখে ফেলি, এবং এই সারি তো বাদ দেবো এমনিতে, যেটাতে আমরা পি কিউ এগুলো লিখবো মানগুলো, সেটা বাদ দেবো। বাদ দিয়ে তাহলে 2টা উক্তি, তাহলে সারি কয়টা হবে? 4টা। 1 2 3 4টা সারি লিখলাম। আচ্ছা, এখন দেখো এখানে কি বলছে। এখানে বলতেছে তোমাকে আগে প্রথম যে কাজটা করতে হবে, দেখো প্রথম যে কাজটা করতে হবে, তাকাও, তুমি দেখে কিন্তু বুঝতে পারো ব্যাপারটা, ঘটনা কি করতেছে। এই পি সংযোজক বা হচ্ছে কনজাংশন কিউ, এই ব্র্যাকেটের মধ্যে এদের মানটা বের করে দেখো, এখানে কিন্তু 2টা পার্ট দেওয়া আছে। এই যে আমাদের বিয়োজন দ্বারা এই 2টা পার্টকে কিন্তু যুক্ত করা আছে। বিয়োজন দ্বারা আমাদের এই 2টা পার্টকে যুক্ত করা আছে, মানে কি এইটা অথবা এইটা, এভাবে কিন্তু যুক্ত করা আছে, মানে 2টা বাক্যকে, ঠিক আছে? আচ্ছা, যেহেতু এটা ব্র্যাকেট ক্লোজ করে দেওয়া, মানে বোঝাচ্ছে এটা একটা অংশ, ব্র্যাকেট ক্লোজ করে মানে এটা একটা অংশ, এই 2টা অংশকে বিয়োজন দ্বারা যুক্ত করা আছে। আচ্ছা, এই বিয়োজন এটা তো কাজ করবোই, করার আগেই প্রতিটা অংশের দিকে তাকায়। প্রথমে এই অংশটার দিকে তাকায়, এখানে কি কি কাজ করছে। প্রথমে পি সংযোজক কিউ করছে, আগে পি সংযোজক কিউ এর মানটা বের করছে, করার পরে আমাদের সেই মানটাকে এখানে আবার নেগেশন করতে বলছে, নাকরণ করতে বলছে। আচ্ছা, এরপরে আবার এখানে বলছে এপাশে আবার বলছে কিউ দ্বিমুখী শর্তায়ন পি এর মানটা বের করতে হবে, করে আবার নেগেশন করতে হবে। করার পরে এখানে একটা মান পাবো, এখানে একটা মান পাবো। এই 2টা মানকে আমাদের
আমাদের আবার বিয়োজন করতে হবে। দেখো একটা প্রশ্নের মধ্যে প্রশ্নটা বোঝায় কিন্তু মেইন যে ঘটনা কোন দিকে আগাচ্ছে। এখানে এই দুইটা তোমার বিয়োজন সংযোজক করে দেওয়া আছে প্রথমে। দেখো বিয়োজন দ্বারা কিন্তু দুইটা অংশ বিভক্ত করে দেওয়া, দেখে বোঝা যাচ্ছে যে এই যে ব্র্যাকেট ক্লোজ করে দেওয়া আছে এই অংশ, এখানে ব্র্যাকেট ক্লোজ করে দেওয়া আছে, মানে এই দুই অংশ, এবং প্রতিটা অংশের কাজ আবার আছে। এখানে প্রথমে সংযোজক করতে হবে, করে নেগেশন, এটা আবার দ্বিমুখী শর্তায়ন করে নেগেশন করে এদের আবার আমাদের বিয়োজন করতে হবে। আচ্ছা, তাহলে দুইটা উক্তি থাকলে কি ঘটনা ঘটে? প্রথমটাকে আমরা প্রথম দুইটা ট্রুথ দিতে হবে, পরের দুইটা হচ্ছে ফলস। এরপরটা কি? পরের উক্তিতে ট্রুথ ফলস এভাবে কিন্তু, ঠিক আছে। এখন কি করতে হবে? তাহলে আমরা এই অংশটাকে না কাজ করি, আগে এই অংশটাকে কাজ করি। তাহলে পি সংযোজক কিউ, তাহলে পি সংযোজক কিউ এর রুলসটা কি ছিল বলতো? শুধুমাত্র সংযোজকের ক্ষেত্রে ট্রুথই ট্রুথ হবে, বাট বাকিগুলো ফলস হবে। আমি তোমাদের একটু সংযোজকের দিকে যাওয়ার ট্রাই করি। এই দেখো, সংযোজক উক্তির ক্ষেত্রে শুধুমাত্র ট্রুথ যখন থাকবে তখনই ট্রুথ হবে, বাকিগুলা ট্রুথ ফলস ট্রুথ ফলস সবগুলা ফলস হবে। আচ্ছা, তাহলে প্রথম যে কাজটা করতেছি, তোমার অনেক কোশ্চেন থাকতে, ভাই একবারে নেগেশন দিলাম না কেন? তুমি তো একবার নেগেশন দিলে মান বের করতে পারবো না, কারণ এই নেগেশনের কাজটা পরে তোমাকে আগে এটা ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছে, মানে এই মানটা বের করে একে নেগেশন করতে হবে। তাহলে আমাদের কি শুধু ট্রুথ সংযোগের রুলস কি? শুধু ট্রুথ আমাদের ট্রুথ হবে, আর বাকিগুলো সব ট্রুথ ফলস ট্রুথ ফলস। এরপরে হচ্ছে ফলসও আমাদের কি হয়ে যাবে? ফলস হবে, ঠিক আছে। এখন কি করতে হবে? এই অংশের কাজ কিন্তু এখনো শেষ হয় নাই। এখন আমার বলতেছে যে এটা নেগেশন করতে হবে। তাহলে নেগেশন চিহ্নটা সুন্দর করে দিবা, আমার হচ্ছে না ভালো মতো। সংযোজন কিউ, তাহলে এটার এখন নেগেশন নাকরণ করা মানে কি? ট্রুথ থাকতে ফলস থাকলে কি? ফলস থাকলে ট্রুথ, আবার কি? আবার হচ্ছে যদি ফলস থাকে সেক্ষেত্রে কি হয়ে যাবে? ট্রুথ, ফলস থাকলে ট্রুথ। দেখো খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেল। আচ্ছা, তাহলে আমাদের এই অংশটার কাজ শেষ, তাই না? বইয়ে হয়তো এটা পড়তে পারে, কিন্তু আমি যেভাবে করাচ্ছি এভাবে করবো, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের এই অংশের কাজ শেষ। বিয়োজন হওয়ার আগে আমাদের এই অংশটা আরেকটা অংশ দেওয়া আছে যেটাকে নিয়ে বিয়োজন করতে হবে। তাহলে এই অংশটার মানটা বের করি। তাহলে কিউ দ্বিমুখী শর্তায়ন পি, তাহলে আমাদের কি করতে হবে? এই কিউটা হচ্ছে আমাদের আগের প্রথম উক্তি। এখানে দেখো, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এখানে আমার প্রথম উক্তি কোনটা? কিউ হচ্ছে আমাদের প্রথম উক্তি, তাহলে এই দিক থেকে কাউন্ট করতে হবে, এবং পি হচ্ছে আমাদের দ্বিতীয় উক্তি এখানে। তাহলে কিউ পি, এটা হচ্ছে আমাদের কি করবো? দ্বিমুখী শর্তায়ন করবো। তোমাদের আবারও দেখায়, দেখো আমাদের কি ঘটনা ঘটেছিল দ্বিমুখী শর্তায়নের ক্ষেত্রে। শুধুমাত্র পি এবং কিউ উভয় উক্তি যদি সত্য মিথ্যা হলেই কেবলমাত্র এটা কি হবে? সত্য হবে। দেখো, ট্রুথ হলে কেবল ট্রুথ, ফলস হলে কেবল ট্রুথ, মানে দুইটা উক্তি সত্য হলে সত্য, দুইটা উক্তি মিথ্যা হলে সত্য, মানে প্লাসে প্লাস, মাইনাসেও প্লাস। এটার ক্ষেত্রে দ্বিমুখী শর্তায়নটা কি? তোমার দুইটা উক্তি ট্রুথ হলে ট্রুথ, দুইটা উক্তি যদি ফলস হয় ট্রুথ, আর বাকিগুলা ট্রুথ ফলস হবে। আচ্ছা, কিন্তু এখানে ঘটনা আছে একটা, ব্যাপারটা হচ্ছে তোমার এখান থেকে সতর্ক করে দিই। দেখো, তাহলে তুমি এই দিক থেকে হিসাব করবা না, কিউ আগে দাও। তাহলে কিউ থেকে দ্বিমুখী শর্তায়ন পি, দেখো খুবই সহজ। ট্রুথ থাকলে কি হবে? এদিক থেকে কিউ দ্বিমুখী শর্তায়ন, ট্রুথ এদিক থেকে, ঠিক আছে। ট্রুথ মানে কি হবে? আমাদের ট্রুথ হবে। ফলস ট্রুথ হলে ট্রুথ ফলস হলেও ফলস হলেও কি দ্বিমুখী শর্তায়ন যে ট্রুথ হবে। এই যে শর্তগুলো তোমরা কিন্তু খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করো, চিরকুট তৈরি করবা যে সংযোজক শর্তায়ন হলে ঘটনা কি ঘটে, এগুলো কিন্তু মাইন্ডে রাখতে হবে। যে দ্বিমুখী শর্তায়ন হলে ঘটনা কি করতেছে, এটার সঙ্গে অন্য শর্তায়নের কি পার্থক্য, ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। এগুলো মনে রাখার জন্য একটা কাজই করতে পারো, মুখস্থ করতে পারো, অথবা পর্যায়ক্রমে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা পার্থক্য তৈরি করে তোমরা মনে রাখতে পারো। আচ্ছা, এরপর কি বলতেছে? এটার আবার নেগেশন করতে হবে আমাদেরকে, আমরা নেগেশন করি। আমি দেখো প্রতিটা এই চ্যাপ্টার শেষ হওয়া পর্যন্ত এই বেসিক টানবই, ঠিক আছে, বেসিক টানতেই থাকবো। প্রত্যেকটা ম্যাথে বেসিকগুলো যেই বেসিক আসবে সেটাই টানার চেষ্টা করবো, সেক্ষেত্রে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। এটা যদি নেগেশন করা হয় তাহলে কি হয়ে যাবে? নাকরণ করা মানে ট্রুথ থাকলে কি হয়? আমাদের নাকরণে আমরা সত্য সকলেই জানি, ট্রুথ থাকলে ফলস থাকলে ট্রুথ থাকলে ফলস। আচ্ছা, এখন দেখো এই অংশের মানও বের করছি, এই অংশের মানও বের করছি, এই দুইটাকে সংযোগ দিয়েছে কে? বিয়োজন।
তাহলে এই পুরাটার মান এখন আমরা বের করতে, এটার মানও আছে আমাদের কাছে, এটার মানও আছে আমাদের কাছে। এখন আমরা এই দুইটার মান যদি বের করি, বের করা আছে, বের করে ফেলছি, এখন জাস্ট এই দুইটা মানের যে সঙ্গে বিয়োজন করব, বিয়োজনের যে শর্ত সেটা অ্যাপ্লাই করলে হয়ে যাবে। তাহলে পুরাটা এখানে লিখি, যে কলম কালি বেশি ছাড়তেছে, নেগেশন পি বিয়োজন কিউ বিয়োজন, সরি সংযোজক ছিল এটা, নেগেশন কিউ দ্বিমুখী শর্ত এখন পি। ওকে, আচ্ছা, তো আমরা এখন দেখার চেষ্টা করি ঘটনা কি ঘটবে। আমরা আবার বিয়োজনের সত্যটা একটু দেখার চেষ্টা করি যে বিয়োজনের সত্যটা কি ছিল। দেখো বিয়োজনের সত্যটা কি ছিল, শুধুমাত্র ফলস ফলস যদি থাকে তাহলে কেবল ফলস, নয়তো বিয়োজনের সত্য অনুযায়ী সবগুলা ট্রুথ। দেখো এখন ধীরে ধীরে কিন্তু বুঝতে পারবা সংযোজনটা কি ছিল, শুধু ট্রুথ হলে ট্রুথ বা এগুলা ফলস। তাহলে সংযোজন আর বিয়োজন মনে রাখার সবচেয়ে সহজ বুদ্ধি কি, ট্রুথ হলেই ট্রুথ বা এগুলা ফলস সংযোজন, আর বিয়োজনের ক্ষেত্রে শুধু ফলস হলে ফলস বা এগুলা ট্রুথ। তাহলে আমরা ফলস যেখানে আছে সেখানে শুধু ফলস দেবো বা এগুলা ট্রুথ দিয়ে দেবো। আচ্ছা, তো দেখো তাহলে আমরা কার সঙ্গে কার কাজ করতে হবে, আমাদের এটার সঙ্গে আমাদের এটার কাজ করতে হবে। তাহলে দেখা যাক ফলস, এগুলো কিন্তু কিছু নাই, এগুলো বাতিল, ঠিক আছে। তোমার এখন কাজ হচ্ছে এইটা আর এইটার সঙ্গে এটার কাজ। তাহলে দেখো ফলস বিয়োজন করতে হবে, ফলস হলে কি হবে, আমাদের ফলস হলে আমাদের অবশ্যই কি হবে, ফলস হবে। আর বাকিগুলা ফলস যদি না থাকে তাহলে কি হবে, বাকিগুলো অবশ্যই মাস্ট বি আমাদের ট্রুথ দিয়ে পূরণ করতে। তাহলে ফলস সত্য অনুযায়ী, বিয়োজন সত্য অনুযায়ী ফলস। এবার কি ট্রুথ মানে কি ট্রুথ ফলস মানে কি ট্রুথ। ওকে, তো যখন যেটাকে নিয়ে করবা ওইটার প্রতি মনোযোগ রাখার চেষ্টা করো। যেমন দেখো এই দুটাকে নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে, এইটা এবং এইটা, এই দুটাকে বিয়োজন করতে হচ্ছে আমাদের। বিয়োজন করার ফলে বিয়োজনের যে সত্য সেটা অ্যাপ্লাই করলাম এই দুটার ক্ষেত্রে, করে আমরা এই মানটা লিখলাম। তাহলে দেখো এইটা সলভ করতে গিয়ে আমাদের কত কি শিখতে বা কত কির দিকে মনোযোগ রাখতে হলো। প্রথমে দেখতেছি, আচ্ছা এখানে বিয়োজন দ্বারা প্রথমে মাঝখানে বিয়োজন আছে দেখলাম, দেখার পরে দেখতেছি বিয়োজনের এই পাশে একটা ব্র্যাকেট দিয়ে একটা অংশ দেওয়া আছে, এই পাশে একটা ব্র্যাকেট দিয়ে অংশ দেওয়া আছে। তাহলে তুমি তো একবারে চাইলে বিয়োজন করতে পারবে না, প্রত্যেকটা অংশের মান বের করতে হবে। তাহলে প্রথমে এই অংশের দিকে তাকালে এখানে পি সংযোজক কিউ এর মানটাকে বের করতে হবে, কারণ একবারে বিয়োজন নেগেশন তো করতে পারবে না তুমি চাইলেই, যেহেতু এই দুটা ব্র্যাকেট করে দিয়ে এক করে দিয়েছে। তাহলে এটা মান বের করে নেগেশন করলা, এটার মান বের করে নেগেশন করলা, করে এই দুটা মান আমরা পেলাম যখন, এই দুটার আবার আমরা বিয়োজন করলাম। বিয়োজনের সত্য অনুযায়ী কি ফলস, আর ফলস যদি থাকে তাহলেই কেবল ফলস বা এগুলা ট্রুথ। আচ্ছা, আই হোপ যেটা বুঝতে পেরেছো তোমরা। এখন একটা ব্যাপার নিয়ে আলোচনা করি যেটা গত ক্লাসে আলোচনা করা হয়নি। সাপোজ দুইটা উক্তি থাকলে আমরা দেখছি যে এরকম দুইটা উক্তি থাকলে যে কি করতে হয়, যে অর্ধেক ট্রুথ অর্ধেক হচ্ছে, প্রথম উক্তির ক্ষেত্রে অর্ধেক ট্রুথ অর্ধেক ফলস, পরেরটার ক্ষেত্রে কি যে হচ্ছে একটা ট্রুথ একটা ফলস, একটা ট্রুথ একটা ফলস। কিন্তু তিনটা উক্তি থাকলে কি ঘটনা ঘটবে, ধরো যে আর আছে, তার তিনটা উক্তি থাকলে 2 এর উপরে কিউব, তাই না, কয়টা 8টা। তাহলে 8টা সারি হবে 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, 8টা সারি হলো। এখন তুমি প্রথম উক্তিটা কি করবা, অর্ধেক ট্রুথ দ্বারা পূর্ণ করলা, অর্ধেক ফলস দ্বারা পূর্ণ করলা। এখন ভাইয়া দ্বিতীয় উক্তিতে কি ট্রুথ ফলস না, দ্বিতীয় উক্তিতে এসে এই 4টা ট্রুথের অর্ধেক আবার হবে ট্রুথ অর্ধেক ফলস, আবার এই 4টার অর্ধেক হবে ট্রুথ অর্ধেক ফলস, দুটো করে। এখন আবার 3 নাম্বারটা এসে এই দুইটা ট্রুথের অর্ধেক হবে ট্রুথ একটা ফলস, এটার ক্ষেত্রে ট্রুথ হবে একটা ফলস, এটার ক্ষেত্রে 3 নাম্বারের ক্ষেত্রে এখন আবার আগের মতো ট্রুথ ফলস, ঠিক আছে। তাহলে পার্থক্যটা কি, আমরা শুধু এই 4টা সারির ক্ষেত্রে এতটুকুই জানতাম যে ট্রুথ অর্ধেক হচ্ছে কি করতে, দুইটা উক্তির ক্ষেত্রে 4টা সারি হয় এবং অর্ধেক ট্রুথ অর্ধেক ফলস, এরপর একটা ট্রুথ ফলস। কিন্তু 3টা সারি যখনই থাকবে, বা 3টা যখন উক্তি থাকবে তখন কল সারি হবে 8টা, এবং অর্ধেক করতে হবে ট্রুথ অর্ধেক ফলস, এরপরে কি দুইটা করে ট্রুথ দুইটা করে ফলস, দুইটা করে ফলস, এরপরটাতে এসে 3 নাম্বারটা ট্রুথ ফলস, ঠিক আছে। এগুলো খুবই প্যাসের অঙ্ক বলতে গেলে, যখন তুমি রিল্যাক্সে করবা ঠান্ডা মাথায় তখন এগুলো খুব সুন্দর বুঝতে পারবা। আচ্ছা, এখন আমরা আরেকটা সমাধান করব, এটা হচ্ছে
আচ্ছা, আজকে আর ক্লাসটা লং না করি, তোমরা এইগুলাই হচ্ছে প্র্যাকটিস করো, ঠিক আছে? নেক্সট ক্লাসে বাকিগুলো করব, তোমরা হচ্ছে এই পর্যন্তই প্র্যাকটিস করো। যেমন এইগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা এইগুলো করবা, বই দেখে দেখে সুন্দর করে বুঝে বুঝে করার চেষ্টা করো। যেমন 3 নাম্বারটা আমি একটা হালকা বুঝিয়ে দিই। দেখো 3 নাম্বার এটা বলতেছে তোমাদের প্রথমে তাহলে কি করতে হবে বলো তো? এখানে দেখো দুইটা অংশ, এই ব্র্যাকেট দিয়ে একটা অংশ আছে, এই পাশে আরেকটা অংশ আছে, এই দুইটাকে যুক্ত করছে কে? এই যে দ্বিমুখী শর্তায়ন যুক্ত করে রাখছে। তাহলে তোমাকে এই অংশটা আগে কাজ করতে হবে। তাহলে পি একমুখী শর্তায়ন বা শর্তায়নের মানটা বের করবা। এরপর কি পি, তুমি কিন্তু নেগেশন পি এর মানটা আগে বের করতে হবে। এখানে দেখো এখানে কিন্তু ব্র্যাকেট দেওয়া নাই, তার মানে এটার সঙ্গে তুমি যদি বিয়োজন করতে যাও তাহলে তোমাকে আগে কী করতে হবে? এই যে নেগেশন পি এর মানটা আগে বের করে নিতে হবে। এই নেগেশন পি বিয়োজন কিউ এর মানটা বের করে নেবা। তারপর এটার সঙ্গে এই অংশটার সঙ্গে তোমরা কি করতে হবে? তোমাদের দ্বিমুখী শর্তায়ন করতে হবে। ওকে, শেষ। আচ্ছা, এরপরে দেখো এটার ক্ষেত্রে 4 নাম্বারটার ক্ষেত্রে হোমওয়ার্ক, এটাও তোমরা অবশ্যই করে গ্রুপে পোস্ট দিবা। 4 নাম্বারটার দিকে তাকাও, এখানে কি বলছে? এই দুইটা এখানে সংযোজক আছে, কিন্তু এই অংশটা প্রথমে একমুখী শর্তায়ন। দেখো কিউ পি, কিন্তু কিউ এর সাথে পি, কিন্তু ঠিক আছে, পি এর সঙ্গে কিউ নেই, কিউ এর সঙ্গে পি। এরপর এখানে ব্র্যাকেট ক্লোজ করে দেওয়া, তার মানে তোমাদেরকে মাইনাস নেগেশন পি এর মান বের করতে হবে, করে এই নেগেশন পি এর সঙ্গে আবার কিউ এর দ্বিমুখী শর্তায়ন করতে হবে, করে এটার আবার আপনাদের কি করতে হবে? সংযোজক করতে হবে। একটু দেখার চেষ্টা করো। দুইটা উক্তি নিলাম, তো আগে এরা এটা বের করছে, মানে আগে নেগেশন পি এগুলো বের করছে। তোমরা এভাবে না করে আগে হচ্ছে কিউ পি এর এই নেগেশনের মান বের করলা, এরপর কিউ পি একমুখী শর্তায়নের মান বের করলা, এরপর কি করবা? এই অংশের কাজ শেষ, এবং দ্বিতীয় অংশের কাজ নেগেশন পি এর মান বের করবা। এরপর কি করবা? তোমরা এই যে নেগেশন পি এর সঙ্গে কিউ এর যে দ্বিমুখী শর্তায়ন আছে এটার মান বের করবা। করার পরে এই অংশ এবং এই অংশ যেটা মানটা বের হলো, এটা এবং এইটা, এই মান দুইটার আমরা কি করব? সংযোজক করব। সংযোজকের যে সত্যটা ছিল সেই সত্যটা অ্যাপ্লাই করে দেবো, তাহলেই হয়ে যাবে। ওকে, আর সংযোগের যে ট্রুথ ফলস ট্রুথ থাকলে ট্রুথ থাকলে যা হয় ওই শর্ত অনুযায়ী প্রয়োগ করবো। তো তোমাদের আজকে 5 পর্যন্ত থাকুক, এবং বাকি যেগুলো ছিল সেগুলো হোমওয়ার্ক, দেখি তোমরা কেমন পারো। বেস্ট অফ লাক। কোনো প্রবলেম হলে অবশ্যই মেসেঞ্জার গ্রুপে জানাবা, ঠিক আছে? ধন্যবাদ, আসসালামু আলাইকুম।